ফিশ কাবাবের জন্য দেখেন এখানে মাছ নিয়েছি, এক বাটি ময়দা নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বেকিং পাউডার আর এখানে গরম মশলা বেটে নিয়েছি। এখন আমি এগুলা দেখেন মাছগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে এই যে কাটা ছাড়িয়ে নিয়েছি, দুইটা ডুমা একটা রেখে দিয়েছি। এখন এটাকে আমি কাটা ছাড়িয়ে তারপরে সব একসাথে মেখে নেব। ভালোভাবে কাটা ছাড়িয়ে নেবেন যাতে কাটা না থাকে। মাছের কাটা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভালোভাবে মেখে নিব। দেখেন মাছের কাটা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নিব। যদি একটু কাটা থাকে তাহলে হাতে লাগবে। দেখেন একবার নরম হয়ে গেছে, এখন এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো জাল দিবেন যাতে বাচ্চারা খেতে পারে। এখন দিয়ে দেব অল্প পরিমাণে আদা রসুন বাটা, আর দেখেন এই যে অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া যাতে কালারটা আসে। এখন দিয়ে দিব লবণ, এখন পরিমাণ মতো দিলাম, কম বেশি হইলে পরে, কম হয়ে গেলে পরে দেওয়া যাবে। এখন এগুলাকে একসাথে মেখে নিব। দেখেন মাখানো হয়ে গেছে, এখন আমি ময়দা দিয়ে দিব পরিমাণ মতো। আস্তে আস্তে ময়দা দিবেন, একবারে সব দেওয়া যাবে না। এখানে আমি বেকিং পাউডার নিয়েছি, হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব। এই পাউডারটা কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিবেন। অল্প পরিমাণে দিয়ে দিছি। এই পাউডারটা আটার সাথে উপরে আগে মিশিয়ে নেব। দেখেন শুকনো অবস্থায় আমি মাখিয়ে নিতেছি, বেশি পানি দিবেন না, নরম হয়ে যাবে। অল্প পরিমাণে পানি দেওয়া লাগবে। দেখেন যত মাখাবেন তত গ্রান বের হবে। দেখেন আটা মাখানো হয়ে গেছে, আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দশ মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখেন একবারে তুলতুলে হয়ে আছে। এখন আমি এটাকে সুন্দরভাবে ফুল বানিয়ে নিব। হাতে অল্প পরিমাণে আটা মাখিয়ে নেবেন। দেখেন আমার ফিশ কাবাব হয়ে গেছে বানানো। এখন আমি এগুলাকে তেলে ভেজে নিব। এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। দেখেন পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব।
ফিশ কাবাবটা যদি আপনাদের সকলের কাছে যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।